দুই বাংলার প্রসিদ্ধ একটা রান্না হলো গোটা মশলা দিয়ে মাটন রান্না। আজকের রান্নার আমাদের ইন্সপিরেশন সেটাই। প্রথমেই তার জন্য 4 থেকে 5টা বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কেটে নেবেন। 70 থেকে 80 গ্রাম আদা এইভাবে মোটা মোটা করে কাটা, আর একটা গোটা রসুন এভাবে কোয়া ছাড়িয়ে নেবেন। 250 থেকে 300 গ্রাম টক দই ফেটিয়ে নেবেন। 1/4 টিস্পুন গোটা ধনে, 1/4 টিস্পুন গোটা জিরে, 1 থেকে 1.5 ইঞ্চি দারচিনি, একটা তেজপাতা, একটা বড় এলাচ আর 5টা থেকে 6টা ছোট এলাচ একসাথে একটু থেতো করে নেবেন, অর্থাৎ হাফ গ্রাইন্ড করবেন। এইবার সর্ষের তেল আমরা নিয়েছি 3 to 4 টেবিল স্পুন। তাতে এই যে মশলাগুলো হাফ গ্রাইন্ড করে রেখেছেন, থেতো করে রাখা সেই গরম মশলাটা অ্যাড করে দিন তেলে। যখন সুন্দর গন্ধ বেরোবে, আমরা কোনো ম্যারিনেশন ছাড়াই মাটনটা গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেটা অ্যাড করে দিয়েছি তেলে। 10 মিনিট মতো আগে মাটন শুধু তেলে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিন। অ্যাড করে দিয়েছি 2 টিস্পুন মতো নুন আর 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। আবারও মাটন কষিয়ে নিতে হবে তেলেতে। এবার নেক্সট অ্যাড করে দেবো এই মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ, আদা আর রসুনের কুচিগুলো দিয়ে আরও 15 থেকে 20 মিনিট সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে আপনাকে। দেখবেন আস্তে আস্তে সবজি আর মাটন সব কিছুর কালার চেঞ্জ হচ্ছে, আর যতটা ওয়াটার আছে সেটা রিলিজ করে দেবে মাটন। সেটা আপনাকে কিন্তু শুকিয়ে নিতে হবে স্টেপ বাই স্টেপ। এবার অ্যাড করে দিন 250 থেকে 300 গ্রাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আমরা এখানে ঝালের জন্য গোটা কাঁচা লঙ্কা 4 থেকে 5টা অ্যাড করেছি। আর এই সময়টাতেই 3 থেকে 4টে পেঁয়াজ হাই ফ্লেমে ভেজে বেরেস্তা বানিয়ে রাখবেন। যখন দেখবেন ময়েশ্চার বেশ অনেকটা শুকিয়ে এসছে, তখন আলু ছাড়া মাটন আমরা ভাবতেই পারি না। তাই জন্য আলু এরম বড় বড় সাইজের কেটে নুন আর হলুদ দিয়ে ভেজে আমরা অ্যাড করেছিলাম। আমরা প্রেসার কুকারে ব্যবহার করিনি, তাই সময় লেগেছে মোটামুটি 50 থেকে 60 মিনিট পুরো রান্নাটা হতে। আপনারা কিন্তু যদি সময় কম ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে প্রেসার কুকারে অবশ্যই পুরো রান্নাটা শিফট করে দিতে পারেন। যদি আমাদের মতো কড়াইতে করে থাকেন, তাহলে মাঝে মধ্যে শুধু একটু চেক করবেন যে মাংস কতটা সেদ্ধ হলো। নামানোর আগে শুধু ওই থেতো করে রাখা যে গরম মশলা আর জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছিলেন সেটা অ্যাড করে দেবেন, আর গার্নিশিংয়ে অ্যাড করে দেবেন ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। যতই গরম থাকুক, এই হালকা পাতলা মাটনের ঝোল একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি, খুব গরমে খেলেও কিন্তু আপনাদের কষ্ট হবে না। সামান্য ঘি আমরা অ্যাড করেছি নামানোর আগে। একদিন সময় করে এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো। সাবধানে থাকবেন। এনজয়।